আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি প্রোডাকশন ফ্লোরে কিভাবে রিপোর্ট সংরক্ষণ করব এবং করা উচিত। দেখেন, গার্মেন্টস হচ্ছে অ্যাজ লাইক ট্রেনের মতো। ট্রেন যেমন চলতে থাকে এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছায়, তেমন ট্রেনে দেখেন বিভিন্ন স্টপেজে থামে, দুইজন ওঠে একজন নামে, অথবা দুইজন নামে তিনজন ওঠে, এরকম। গার্মেন্টসটিও আমাদের গার্মেন্টস এরকম। গার্মেন্টসের গতিতেই চলবে, তবে কিছু ওয়ার্কার চলে যায়, মাসে মাসে চলে যায়, এবং কিছু ওয়ার্কার আসে। 80% থেকে যায়, কিন্তু 20%-এর ভিতরে কিছু ওয়ার্কার যায় এবং আসে। কিছু পুরাতন চলে যায়, নতুন যোগদান করে, এরকম। তবে আমাদের গার্মেন্টসের গতিতে চলবে। লোক যেমন চলে যায় এবং আসে, কিন্তু আমার প্রতিষ্ঠানের যে কাজগুলো, এই কাজগুলো স্থিতিশীল থাকবে। দেখেন, আপনি 1 মাস পরে বা 2 মাস পরে কি কাজ করেছেন এর কোনো রেকর্ড বা আপনার ভিডিও থাকে না। রেকর্ড থাকে, রিপোর্ট থেকে যায়, কিন্তু আপনি কি করছেন এর কোনো ভিডিও থাকে না। আপনি যাই করেন না কেন, আপনার রিপোর্টটা সংরক্ষণ করে রাখতে হবে। আমি চলে যেতে পারি, কিন্তু প্রতিষ্ঠানের রিপোর্ট থেকে যাবে। এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিপোর্টটা সাধারণত 6 মাস রাখা উচিত এবং রাখতে হয়। এই 6 মাস রিপোর্ট রেখে তারপরে ফেলে দিতে হয়। কিছু কিছু গার্মেন্টসের নিয়ম 1 বছর রাখতে হয়। তবে অ্যাভারেজ যদি আমি নিয়মটা বলি, তাহলে মিনিমাম 6 মাস অবশ্যই রাখা উচিত। কেননা আমি একটি প্রোডাক্ট তৈরি করলাম, তৈরি করার পরে যদি আমি এক্সাম্পল দিই, আমি মেজারমেন্ট রিপোর্টটা নিয়ে আপনাকে এক্সাম্পল দিই। আমি মেজারমেন্ট করেছি, আমার মাল শিপমেন্ট করা হয়েছে, আমার মেজারমেন্ট সব কিছু ঠিক ছিল। দেখা গেছে শিপমেন্টের পরে 6 মাস পরে অথবা 4 মাস পরে একটা ক্লেম আসলো যে মেজারমেন্ট শর্ট। কারণ মেজারমেন্ট শর্ট বিভিন্ন কারণে হতে পারে। যেমন তার মধ্যে একটি কারণ, গার্মেন্টস কমপ্লিটই পরে সিঙ্কেজ হতে পারে। গার্মেন্টস কমপ্লিটই পরে অনেক ফেব্রিক সিঙ্কেজ হয়ে থাকে, সিঙ্কেজ হতে পারে। তখন ম্যানেজমেন্ট আপনার এখানে কে ছিল তাকে খুঁজবে না। আমি চাকরি করেছি, আমি এখন নাই, চলে গেছি, নতুন লোক এসেছে, কিন্তু এই লোক খুঁজবে না, খুঁজবে রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্টটা খুঁজবে। কেন খুঁজবে? তিনারা দেখবে যে রিপোর্টটা কি ছিল, ওই সময় 6 মাস আগে চলেছে, 6 মাস আগের রিপোর্টটা ওকে ছিল কিনা, বা কোনো মাইনাস পেয়েছিল কিনা। যদি দেখা যায় যে কয়েকটি লাইনে চলেছে, সব লাইনে একই পরিস্থিতি, মেজারমেন্ট ওকে ছিল, তাহলে মাথায় আসবে যে তাহলে শিপমেন্টের পরে বা কিছুদিন পরে কার্টুনে ঢোকার পরে এটি সিঙ্কেজ করেছে, একটা আইডিয়া মাথায় আসবে। আর যদি দেখা যায় যে কোনো লাইনই মেজারমেন্ট ওকে ছিল, কোনো লাইনই প্রবলেম ছিল, তাহলে দেখা যায় হয়তো মেশিনের সেটআপ প্রবলেম ছিল, যার কারণে মেজারমেন্ট মাইনাস হয়েছে। সেটা একটা আইডিয়া করতে সুবিধা হয়। এই জন্য নিয়ম হচ্ছে, লোকজন দু একজন আসবে যাবে, তবে কোম্পানির যে নির্দিষ্ট রিপোর্টগুলো, কাজের রিপোর্টগুলো থেকে যাবে ডকুমেন্ট হিসেবে, এবং মিনিমাম আমাদেরকে 6 মাস রাখা উচিত এই রিপোর্টগুলো। তো আমরা অনেক সময় দেখা যায় অবহেলা করি, বা কেউ বলে নাই, সিনিয়ররা জানাই নাই, এই জন্য রাখা হয় না। কিন্তু আমাকে আমার সিনিয়র জানাক আর না জানাক, যদি আমি আমার দায়িত্ব থেকে কাজ করি, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটি রিপোর্ট সংরক্ষণ রাখতে হবে 6 মাস, এবং কেউ বললেও আমি রাখবো, না বললেও রাখবো। তা আমরা অবহেলা করে কোনো রিপোর্ট ছিঁড়ে না ফেলি, এবং প্রত্যেকটা রিপোর্ট আমরা অবশ্যই 6 মাস আমাদের রাখা উচিত। এই কারণগুলোর জন্য রাখতে হবে। কারণ রিপোর্ট অ্যানালাইজ করতে পারে যে কেউ, কিন্তু কোন লোকটি ছিল এটা খুঁজবে না কেউ, খুঁজবে রিপোর্ট কোথায়, রিপোর্টগুলো অ্যানালাইজ করে অনেক সময়। সুতরাং আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানের রিপোর্ট, বা অ্যাকচুয়ালি মেন বিষয় হচ্ছে গার্মেন্টসের রিপোর্ট, শুধু মেজারমেন্ট না, মেজারমেন্ট আমি এক্সাম্পল সহ বলেছি। প্রত্যেকটা রিপোর্ট, প্রোডাকশন রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্ট, তারপরে এন্ড লাইনের যে রিপোর্টগুলো থাকে, প্রত্যেকটি রিপোর্ট আমাদের মিনিমাম 6 মাস রাখা উচিত। এর আগে কোনো রিপোর্ট আমরা ফেলে দিব না, এবং কে বললেও রাখবো, না বললেও রাখবো। এভাবে প্রত্যেকটা গার্মেন্টসের রিপোর্ট আমাদের 6 মাস রাখা উচিত, এই কারণগুলোর কারণে। আশা করি ক্লিয়ার।